স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। রবিবার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে কাশ্মীরের রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই একটি বাসে গুলি চালায় জঙ্গিরা। লস্কর-ই তৈবার ঘনিষ্ঠ পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে সংগঠনের জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। বাসটি খাদে পড়ে 10 জনের মৃত্যু হয়, সেই মৃত্যুতে শিশুও রয়েছে বহু। এই ঘটনাকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ চলছে অল আইস অন রিয়াসি। কিছুদিন আগেই হেলিকপ্টার দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ হয়ে গেলেন আফ্রিকার ছোট্ট দেশ মালাউইর ভাইস প্রেসিডেন্ট সালাস চিলিমা। বায়ুসেনার যে বিমানে তিনি সফর করছিলেন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সেই বিমানের। চিলিমার খোঁজে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি। ফের বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনের ওপার থেকে বৈঠক করলেন অ্যান্টনি ব্লিংকন। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি নিয়ে যেমন নেতানিয়াহুর সঙ্গে কথাবার্তা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি, তেমনি গাজায় সাহায্য পাঠানো নিয়েও দুজনের মধ্যে কথাবার্তা হয়। প্রায় 8 মাস পর সেন্ট্রাল গাজার নুসেরাত ক্যাম্পে হামাসের ডেরা থেকে 26 বছর বয়সী নোয়া আরগামানিকে উদ্ধার করল ইসরায়েলি সেনা। প্রায় 245 দিন পর উদ্ধার করা হলো এই মহিলাটিকে হামাসের ডেরা থেকে। অস্ট্রেলিয়ায় যে মানব শিশুর দেহে H5N1 বার্ড ফ্লু পাওয়া গিয়েছিল সে ফেব্রুয়ারি মাসে কলকাতা ঘুরে গিয়েছিল বলে জানা গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায় শিশুটি 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় ছিল বার্ড ফ্লুর সংক্রমণে। তবে তার দেহে কলকাতা থেকে হয়েছে কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন। মিসাইল হামলা ছেড়ে এবার উত্তর কোরিয়ার কিম জং উন দক্ষিণ কোরিয়ার দিকে বেলুন হামলা চালান। পাল্টা লাউডস্পিকার হামলার হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। আসলে ঘটনাটি এমন ঘটে যে উত্তর কোরিয়ার লোকেরা পৃথিবীতে কি চলছে সেটা জানেননি না। এর কারণে দক্ষিণ কোরিয়া কি করত, বেলুনের মধ্যে বিভিন্ন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হিপ হপ, পপ এইরকম যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সেই বেলুনের মধ্যে আঁকিয়ে বিশ্বের বিভিন্ন তত্ত্ব সেই উত্তর কোরিয়ার দিকে পাঠাতো। এতে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়ে তাদের দেশে আবর্জনাগুলো দক্ষিণ কোরিয়ার দিকে এইরকমভাবেই বেলুন দিয়ে নিক্ষেপ করে। এর মাধ্যমেই শুরু হয় এই তরজা। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশেই সেনাবাহিনীকে সতর্ক করেছে। দুই দেশের সরকারই বলছে তারা প্রতিশোধ নেবে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই পারমাণবিক অস্ত্রে বলীয়ান। তবে দুটি দেশেই বর্তমানে লাউডস্পিকার ও আবর্জনা যুদ্ধে জড়িয়ে পড়েছে। বদলা নিচ্ছে ইরান, ইয়েমেনে বন্দী ইসরায়েলের গুপ্তচর। বদলা নিচ্ছে ইরান, ইয়েমেনে বন্দী ইসরায়েলের গুপ্তচর। ইয়েমেনের হুতিরা জানিয়েছে যে তারা একজন আমেরিকান ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। ইরান সমর্থিত গোষ্ঠীর একাধিক সদস্যকে আটক করেছে রাষ্ট্রসংঘ। তারপরই এই বিবৃতি এলো হুতির পক্ষ থেকে। ঘটনায় ইসরায়েল ও আমেরিকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। ঘরে বাইরে তুমুল চাপে রয়েছে ইমানুয়েল ম্যাক্রো। পার্লামেন্ট ভেঙে অসময়ে ভোট ঘোষণা করল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী 30 জুন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে ভোট। 7 জুলাই হবে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনাকে কেন্দ্র করে ভারত কানাডার সম্পর্কের মধ্যে অবনতি ঘটেছিল, কিন্তু মোদির তৃতীয় জামানায় সেই সম্পর্কের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মোদির তৃতীয়বারের সরকার গঠনের পর পথ প্রশস্ত হতেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদি ট্রুডোকে ধন্যবাদ জানিয়েছে এক্স হ্যান্ডেলে। একই সঙ্গে কানাডার সঙ্গে কাজ করার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছে প্রধানমন্ত্রী মোদি। 4 দিন পর অবশেষে ঘুম ভাঙল প্রতিবেশী দেশ পাকিস্তানের। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীত্বের জন্য অবশেষে সোমবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে পাকিস্তান। রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে মোদি। তারপর সোমবার এক্স হ্যান্ডেলে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন একাধিক বিদেশি রাষ্ট্রনেতা। উপস্থিত আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই রাষ্ট্রপতির ভবনে 7 রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করলেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল নৈশভোজ। সেখানেই যোগ দেয় বিদেশি রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে হামাসের প্রধান। ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না, এমন বলে ঘোষণা করলেন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।
3 লাখের বেশি অবৈধ হজ যাত্রীকে বের করে দিল সৌদি আরব। আর এক সপ্তাহ পরেই মক্কা নগরীতে মুসলিমদের পবিত্র হজ পালন করা শুরু হবে। গত শনিবার পর্যন্ত মক্কা থেকে প্রায় 3 লাখেরও বেশি অবৈধ হজ যাত্রীকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। রবিবার টি-20 বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। গ্যালারি থেকে প্রিয় পাকিস্তান দলকে সমর্থন করতে স্বামীর পাশে বসেই টি-20 বিশ্বকাপ দেখলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই দিল্লিতে সোনিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ, জড়িয়ে ধরলেন একে অপরকে। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানের শেষে সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের কাছে চলমান গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। প্রায় 30,000-এরও বেশি মানুষ তাদের লাইন করে একটি রেড ফ্ল্যাগ দেখায় এই হোয়াইট হাউসকে। যুদ্ধ জয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতানিয়াহু, এমনটাই বলল সে দেশের এক মন্ত্রী। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রক ছাড়লেন বেনি গানাৎস, দায় চাপালেন সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরই। বললেন, নেতানিয়াহুই আমাদের প্রকৃত জয়ের দিকে যেতে দিচ্ছে না। তার এহেন মন্তব্য থেকে পরিষ্কার, হামাসের সঙ্গে সংঘর্ষের আবহে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপরে। রবিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর একান্ত বৈঠকে দুই প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার শপথ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। এবার কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সাথে দেখা করেছেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। মেলেনি একক সংখ্যাগরিষ্ঠতা, 400 পারের স্বপ্ন অধরাই রয়ে গেল। তারপরেও জোট সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। পুনরুজ্জীবিত হয়েছে বিরোধীরা। মোদীর শপথের পর বলছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি। গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার ওপর এবার জাতিসংঘে ভোটের অনুরোধ করল যুক্তরাষ্ট্র। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এবার প্রিয় বন্ধু ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করতে যাবে নরেন্দ্র মোদী, এমনটাই শোনা যাচ্ছে। ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের অগ্রগতিতে হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন, আর তাতে ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।